আসসালামু আলাইকুম সবাইকে। আসলে গ্রামের মেঠো পথে চলার মাধ্যমে পাওয়া যায় একটা নিরাপদ জীবনের অভিজ্ঞতা। আমি আমার দৃষ্টিকোণ থেকে মনে করছি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আমি সবসময় প্রাণবন্ত থাকি। তো একটু সকাল সকাল বের হইলাম, যদিও এটা শহর কিন্তু গ্রামীণ পরিবেশ ছিল, তাই একটু বের হইলাম আর কি। আসলে শহরের যান্ত্রিকতার ভালো খারাপ মিলেই বেশ ক্লান্তিকর হয়ে উঠছে। ভাবছি কোথাও ঘুরতে যাব বা ঘোরার একটা অজুহাত খুঁজছিলাম। মনে হচ্ছিল যে কিছুদিনের জন্য হলেও ঘরছাড়া হয়ে যায়, কিন্তু আসলে তা আমি যেভাবে বলছি না কেন তা কিন্তু সম্ভব হয়ে ওঠে না, বা উঠবে আদৌ কখনো উঠবে তাও সম্ভাবনা আমি দেখি না। কারণ ওই যে একদিন বাড়ি ছাড়লাম, তারপর আর ওইরকমভাবে আমার কখনো বাড়ি ফেরা হয়ে ওঠেনি। সত্যি বলতে কর্মব্যস্ততার কারণে এতটাই ব্যস্ত থাকি যে অনেক আপনজন বা কাছের ভাই বন্ধু কারোর সাথে কিন্তু ওইরকমভাবে আর যোগাযোগ করতে পারি না বা সময়ও দিতে পারি না। হয়তো অনেকে ভাববে যে না কি, আসলে কিন্তু এই যে ব্যস্ততাটা মানে খাঁটি সময় দেওয়াটা খুবই টাফ। শহরের জীবন কতটুকু যান্ত্রিক, যদি আপনি শহরে না থাকেন তাহলে বুঝতে পারবেন না। আসলে শহরে মানুষ দেখেন মানে কত মানুষ মানে কত রকমভাবে জীবনযাপন করতেছে তা বলার কোনো ভাষা নেই। শুধু মানুষ আর মানুষ, প্রত্যেকে কিন্তু এই শহরে আসার কারণ আছে। যদি কারণ না থাকতো বা পিছুটার না থাকতো তাহলে কিন্তু ওনারা মানে সবাই কিন্তু তাদের গ্রাম ছেড়ে নিজের জন্মভূমি ছেড়ে কিন্তু শহরে আসতো না। শহরে আসে কি মানুষ একটা কর্মর জন্য, ঠিক আছে। আর জীবনযাপন করতে গেলে বর্তমানে কর্ম করার বিকল্প নেই, আমি এটাই আর কি মনে করি। তো এই আর কি। তো যারা আমার বা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যারাই আছেন, সত্যি আসলে বিষয়টা এরকম। সবাইকে নিয়ে হয়তো ব্যস্ত হয়ে উঠেছি, কিন্তু আসলেই কিন্তু সবাই ব্যস্ত, গ্রামে হোক কিংবা শহরেই হোক সবাই ব্যস্ত। কিন্তু আসলে কিন্তু মন চাই যে একটু সময় নিয়ে কোথাও বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যাই, আত্মীয় স্বজনদের সাথে সময় কাটাই। বিষয়টা এইরকম। এই যে আপনার দেখেন মানুষ জীবনের তাগিদে দেখেন রাস্তায় ব্যবসা, এই যে চাচিকে দেখেন শুটকি মাছের ব্যবসা করতেছে। আসলে জীবন কি, আসলে এগুলো দেখলে অনেক কিছু শিকার আছে। যদিও আমি এই বিষয়টা সিম্পলি বললাম, কিন্তু আসলে অনেক কিছু শিকার আছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।